আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বরিশাল বোর্ড 2017 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে যে এখানে একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তো অনাদায় পাওনা খরচের পরিমাণ ইতিপূর্বে অনেকগুলি অঙ্কে আমি দেখিয়েছি, এটি আমার 19 নম্বর অঙ্ক, তাই না? এর আগে 18টা প্রশ্ন সমাধান করেছি। আশা করি এই ক্লাসগুলি তোমরা দেখেছো, এই প্লে লিস্টে সব দেওয়া আছে। তো অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয়ের নিয়ম হচ্ছে অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এই তিনটা জিনিস যোগ বিয়োগ হবে। তো এখানে অনাদায় পাওনা দেওয়া আছে যে 500 টাকা আদায়যোগ্য নয়, এইটার সাথে যোগ হবে পার্সেন্টেজ কেটে যে টাকাটা হয় সেইটা। এই দুটো যোগ করার পরে এই পুরাতনটা বিয়োগ হবে, পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি 1 তারিখের যেটি সেটি দেওয়া আছে 1500 টাকা। যাই ক নম্বরের সমাধান করি। ক নম্বরের সমাধানের জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি। প্রথমে লিখব অনাদায় পাওনা 500 টাকা, এর সাথে যোগ করব যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ করব কত টাকা, তাই না? নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এখানে যে এইভাবে আমরা বের করে নিব, আমি এখানে দেখিয়ে দিলাম কিভাবে বের করলাম। এই যে প্রাপ্য হিসাবের যে পরিমাণ আছে 31,500, এখান থেকে এই 500 বিয়োগ করব, যেটি আদায়যোগ্য নয়, এটি নতুন অনাদায় পাওনা, ওটা বিয়োগ করব। বিয়োগ করে যা থাকে তার উপরে 5% হিসেব করব। এটি থেকে এটি বিয়োগ করে থাকে 31,000। 31,000-এ 5% কাটলে হবে 1550 টাকা, 1550 টাকা। এটা পার্সেন্টেজ করে এটা হয়, এটা বিয়োগ করে পার্সেন্টেজ হবে। এবার এই দুটো যোগ করে নিচে লিখবো 2050, এই টাকাটা হবে, যোগ করে লিখলাম। এখান থেকে পুরাতনটা বাদ দিব। পুরাতন হচ্ছে এইটা, এই যে 1 তারিখে জানুয়ারি 1 তারিখে অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত 1500, এটা হচ্ছে পুরাতন, ওইটা বিয়োগ করব। ওইটা বিয়োগ করলাম। তো বিয়োগ করার পরে থাকে এই 5050 মানে 550, এটাই হচ্ছে অনাদায় পাওনা খরচের পরিমাণ। অনেক সহজ কিন্তু। অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা তো আমাদের সবার জানা আছে। এবং আয় বিবরণীতে আমরা যখন অনাদায় পাওনা খরচের পরিমাণ লিখি, তো এইভাবে কিন্তু যোগ বিয়োগ করে লিখি, তোমরা হয়তো জানো যারা ফাইনাল অ্যাকাউন্ট করেছো বিশদ আয় বিবরণীতে। এটা ছিল ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বারে আমাদের জাবেদা করতে বলেছিল। তো জাবেদা করার জন্য আমাদের 3টা জাবেদা হবে, তিনটা। একটা হবে অনাদায় পাওনা নিয়ে, এই যে আদায়যোগ্য নয় 500 টাকা, ওটা নিয়ে একটা জাবেদা হবে। আর যে ক নাম্বারে অনাদায় পাওনা খরচ লিখলাম না যোগ বিয়োগ করে, 550 টাকা হলো সম্ভবত, ওইটা নিয়ে আরও 2টা জাবেদা হবে। অর্থাৎ এই 500 টাকা অনাদায় পাওনা নিয়ে একটা, আর ওই যোগ বিয়োগ করে যেটা পেলাম ওইটা নিয়ে 2টা, একই টাকা নিয়ে পরের 2টা হবে। তো লক্ষ্য করি আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে এই অনাদায় পাওনা 500 টাকা নিয়ে জাবেদা করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে 500 টাকা। এখন এটা কেন হলো, তাই না? একটু বলি। অনাদায়ী পাওনা বাবদ যেটি অবলোপন করা হয়, ওইটা দ্বারা অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যায়। কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয় অনাদায়ী পাওনা অবলোপনের জন্য। তাহলে অনাদায় পাওনা অবলোপন যখন হবে তখন কিন্তু সঞ্চিতি কমে যাবে, সঞ্চিতির মধ্যে থেকেই তো অবলোপন হচ্ছে। সেজন্য অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত, ক্রেডিট ব্যালেন্স, তাই কমে গেলে ডেবিট হয়, এবং এটার জন্য প্রাপ্য হিসাবও কমে যাবে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট। এবার পরের জাবেদাটা করব অনাদায় পাওনা নতুন পুরাতন যোগ বিয়োগ করে যে টাকাটা পেয়েছিলাম সেটা হচ্ছে অতিরিক্ত অনাদায় পাওনা সঞ্চিতি। অনাদায় পাওনা সঞ্চিতির ধার্যের জাবেদা হচ্ছে অনাদায় পাওনা ডেবিট বা অনাদায় পাওনা খরচ ডেবিট, যাই বলি না কেন, আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। টাকা লিখব এই কত টাকা, তাই না? টাকা ওই যে ক নাম্বারে যোগ বিয়োগ করে যেটি পেয়েছিলাম, অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, যোগ বিয়োগ করে যে টাকাটা পেয়েছি ওইটা লিখব। এবং এই অনাদায় পাওনা খরচ 550 টাকা, এই অনাদায় পাওনা খরচকে আবার আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করতে হবে, সমাপনী জাবেদার মাধ্যমে। সেটার জন্য জাবেদা করব
আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। টাকা লিখব সেম টাকা, একই টাকা নিয়ে পরের দুইটা জাবেদা হবে, বলেছি তো আমি কিছুক্ষণ আগে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, এই 500 টাকা নিয়ে একটা জাবেদা হবে, আর যোগ বিয়োগ করে ক নাম্বারে যে অনাদায়ী পাওনা খরচ পেয়েছিলাম ওই টাকাটা নিয়ে দুইটা জাবেদা হবে, সেই দুইটা জাবেদা নিচের দুইটা। এই হচ্ছে আমাদের 3টা জাবেদা। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারে বলেছে অনাদায়ী পাওনা খরচ হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে বলেছে, অর্থাৎ দুইটা খতিয়ান করতে হবে, একটা অনাদায়ী পাওনা খরচ হিসাব আর একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি জাবেদা থেকেই তো খতিয়ান করতে পারি, তাই না? তো জাবেদা দেখেই যদি খতিয়ান করি, জাবেদার কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম, নিচে খতিয়ানের ছক অঙ্কন করলাম। খতিয়ানে আমাদের গ নাম্বারের উত্তর নিচের অংশটুকু, কিন্তু উপরে আমি জাবেদার কিছু অংশ নিয়ে এসে রাখলাম। এই অনাদায়ী পাওনা খরচ হিসাব করতেছি না, তো অনাদায়ী পাওনা খরচ সাথে রিলেটেড যে জাবেদাটুকু সেইটুকু নিয়ে আসলাম। এটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব। তো প্রথমেই বলেছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো অনাদায়ী পাওনা খরচের ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই না? অনাদায়ী পাওনা সঞ্চিতি নাম লিখে অনাদায়ী পাওনা খরচের ডেবিটে টাকা লিখবো, ডেবিটে, যেহেতু অনাদায়ী পাওনা খরচ হিসাব করতেছি। অনাদায়ী পাওনা খরচের ডেবিটে টাকা, ডেবিটে লিখলাম, নাম লিখবাম উল্টাটা, নামটা লিখলাম, ডেবিটেটে ডেবিটে চলে যাবে। এখন খতিয়ান তো আমরা পারি, সে নবম শ্রেণী থেকে আমরা খতিয়ান করতেছি, তা জাবেদা দেখে খতিয়ান পোস্টিং করতে নিশ্চয়ই পারি, সেজন্য একটু দ্রুত বলছি। পরের জাবেদাটাই বলেছি আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। তার মানে কি, আমরা নাম লিখবো আয় বিবরণী আর অনাদায়ী পাওনা খরচের ক্রেডিটে টাকা লিখবো 550 টাকা। ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত 0 হবে। এখন 0 হলো কেন? কারণ অনাদায়ী পাওনা খরচকে আমরা সমাপনী জাবেদার মাধ্যমে এই অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট করে বন্ধ করে দিয়েছি, সেজন্য অনাদায়ী পাওনা খরচ হিসাবে জের থাকবে না, 0 জের। এখানে না লিখলেও হতো 0, কিন্তু আমরা লিখেছি। তো এই হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। আর একটা খতিয়ান করতে বলেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জন্য আবার ছক অঙ্কন করলাম অনাদায়ী পাওনা সঞ্চিতির। তো এবার অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য যে জাবেদা যার সাথে রিলেটেড ছিল সেই জাবেদাটুকু উপরে লিখে রাখলাম। একটি বিষয় আমি বারবার বলছি, সেটা হচ্ছে এই জাবেদাটা কিন্তু গ নাম্বারের উত্তর না, ওটা ক্ষয়ের উত্তর ছিল। তা আমরা এই খতিয়ানটা করার জন্য ক্ষয়ের কিছু অংশ উপরে আমি সামনে রেখেছি, উত্তর আমার মূলত নিচের অংশটুকু। আমি এই জাবেদা দেখে দেখে খতিয়ানটা করব, সেই জন্য লিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে জাবেদার কোথায় পেলাম, ওই যে খ নাম্বারে করেছি, খ নাম্বার থেকে পেলাম। এবার অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখার সময় জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে এই অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা উদ্বৃত্ত ছিল, সেইটা আগে লিখে নিব। আর অনাদায়ী পাওনা সঞ্চিতির সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তা ক্রেডিট দিকে লিখব, ক্রেডিট দিকে 1500 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম, ওটার ওই প্রশ্ন ছিল 1500 টাকা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে 1 তারিখের উদ্বৃত্ত যেটি ছিল সেইটা। এবার বাকিটা আমরা এই জাবেদা থেকে তুলব। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিটে টাকা লিখব, দাম লিখব প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখব। এটা ক্রেডিট, এটা ডেবিট, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড় 1000 টাকা, তো 1000 টাকা ক্রেডিট দিকে লিখব। আবার এখানে আরেকটা জাবেদায় বলেছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখব অনাদায়ী পাওনা খরচ বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা বসবে, ক্রেডিট দিকে 550 টাকা। এখন আগে ছিল 1000 টাকা, এখন পেলাম এত, দুইটাই ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে। এবং আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পার্সেন্টেজ কেটে যেটা পেয়েছিলাম তার সাথে কিন্তু এটা মিলে যাবে, এটা সেম হবে। এইভাবে আমরা খতিয়ান করতে পারি এবং জাবেদা করতে পারি অনাদায়ী পাওনা সংক্রান্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।